হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। আর এখন বাজে প্রায় 9টা। আর এখন আমি যাব বাড়ি। তো ভাবলাম তার আগে ভিডিওটি স্টার্ট করে নিই। আর এখানে যেহেতু কালকে রাতে এসে আর ভিডিও করতে তার কারণ একটাই, যে আমি অনেক ভিডিওতে বলেছি যে যারা যারা ভিডিও আসতে চায় না তাদেরকে তো জোর জবরদস্তি ভিডিও আনার মানে ভালো লাগে না। তাই আমি ওদের ইচ্ছে নেই ভিডিওর সামনে আসার, আর ওরা চায় না, সেই জন্য আমি আর ভিডিও করছি না। সেই জন্য চলুন তাহলে বাড়ি যাই। বাড়ি গিয়ে আবার একবারই দেখা হবে। বাবু অনেক কাঁদছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন বাড়ি এসে গেছি। আর এসেছি অনেকক্ষণ হয়ে গেল, 11টার সময় এসেছি, এখন বেজে গেছে 12টা। আর দেখুন এখানে ফ্রায়েড রাইস দিয়ে পাঠিয়েছে, কারণ কালকে আমার ননদের জন্মদিন ছিল। তো ফ্রায়েড রাইস করেছিল, মাংস করেছিল, লুচি, পায়েস সবই হয়েছিল। তো যেহেতু আমার মা যায়নি, সেই জন্য মায়ের জন্য বললো যে তাহলে ফ্রায়েড রাইস একটু নিয়ে যাও। তাই মায়ের জন্য একটু ফ্রায়েড রাইস নিয়ে এসেছি। আর ওইটাই গরম করে রাখছি, নাহলে যদি নষ্ট হয়ে যায়, কারণ কালকে তো বানানো। তো ওই জন্য গরম করে রাখলাম, যে মা এখন খাবে না, একটু পরে খাবে, সেই জন্য। তো এসে পরে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। বাবুরও ড্রেস চেঞ্জ করেছি। তো ওই জন্য একটু দেরি হলো ক্যামেরার সামনে আসতে। এই জন্য এরপরে যা যা করবো সবই আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। ভালো কী রান্না করছি আপনাদের দেখাই। এখানে হলো মশলা বানাচ্ছি, এই মাছটা রান্না করব বলে। যখন বাড়ি আসছিলাম তখন বাজার থেকে মাছ নিয়েই এসেছি। তো এটা হচ্ছে রুই মাছ। তো এটা একটু আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। আর এটা হচ্ছে পটলটা সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে তারপরে ভাজা করছি। আর ভাত তো মা উনুনে বসেছিল। তো এই দুটো আমি করে নিই, তারপরে আবার চান বাথরুম করে একবারই আসবো। আপনারা দেখতে থাকুন। বুঝতেই পারছেন যে আমি চান টান করে নিয়েছি। চান করে বাবুকে চান করিয়ে ওকে খাবার খাওয়া পুরো কমপ্লিট। এবার এসে গেছি আমি খেতে। আর আমার শাশুড়িমা খেয়ে নিয়েছে, কারণ আমার শাশুড়িমায়ের শরীরটা অনেক খারাপ। তার কারণ হচ্ছে আমার শাশুড়িমায়ের একটা চোখ অনেক বেশি ফুলে গেছে, মানে তাকাতেও অনেক কষ্ট হচ্ছে। তো সেই জন্য আমার মা আগেই খেয়ে নিয়েছে। আর এখন ছেলেটাকে করে নিয়ে আছে। ছেলেটাকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুমায়নি। যাই হোক, এখন হচ্ছে যে আমি খাবার নিয়ে নিয়েছি। তো খাবারটা আপনাদেরকে দেখাচ্ছি, যে আজকের যেগুলো রান্না করেছি সেগুলোই নিয়েছি। আর আমি পটল ভাজা খাই না, সেই জন্য পটল ভাজা নিই নি। তো দেখুন মাছের ঝোল, আর একটুখানি ফ্রায়েড রাইস নিয়েছি, আর ভাত। তো আমি ভাবলাম যে খাওয়ার আগে আপনাদেরকে দেখাই যে আমি জানও করে নিয়েছি। অনেকগুলো কাজ ছিল, করা হয়ে গেছে। চলুন আমি খেয়ে নিই। দেখুন আমি খেয়ে নিই। অনেক জোর খেতে পেয়ে গেছে, তার কারণ হচ্ছে যে খাবার সেইভাবে টিফিন কিছু করিনি। আমি সবসময় সকালে পাস্তা বানিয়েছিল, যেহেতু শরীর ভালো নেই তাই ভেবেছিল যে পাস্তা বানিয়ে নিই, ওটা আমি সকালে টিফিনে হয়ে যাবে আর দুপুরে খাওয়া হয়ে যাবে। তো ওই জন্য বেশি করে বানিয়ে রেখেছিলো। নিয়ে এসে পরে দেখলাম যে ওটা আছে, তো এটা একটুখানি খেলাম বাটি করে। একটু খেয়েছিলাম, তাই আর দেখাইনি। ওই জন্য খিদে খুব জোর পেয়ে গেছিলো, তাই আমি তাড়াতাড়ি খাবার খেতে আসলাম। তাও দেরি হয়েছে, কটা বাজে না, 3:10। ছেলেটাকে চান করানো, ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ঘুমালো না। এগুলো করতে করতে দেরি হয়ে গেল। তো চলুন আমি খাবারটা খেয়ে নিই। তো খাবার খেয়ে একবারই আসছি। তো ভাত খাওয়ার পর তো একটুখানি শুয়ে পড়েছিলাম। আর উঠে পড়ে শরীরটা একদম ভালো লাগছে না, জ্বর এসছে, একটু ঠান্ডা লেগেছে বলে। তো ওই জন্য আজকে ঘর তো ঝাঁটও দিতে পারিনি। উঠে পড়ে খালি সন্ধ্যা দেখিয়েছি, তারপর আবার বসে বসে একটু টিভি দেখলাম। আর এখন এসেছি একটু চা করার জন্য। মা বসে আছে, তো চা করে নিজেই দেখুন চা। আর রাইসটা
মা এখন খাবে, সকালে এনেছি, মা এখন খাবে, তো সেই জন্য গরম করছি আবার, যে মা যেন খেতে পারে। তো চলুন আমি চাটা করে নিই, তারপর আবার আসছি। দেখুন চা আর নিমকি নিয়ে নিয়েছি, চা আর নিমকি খাচ্ছি, আর এখানে মা খাচ্ছে আর বাবু ওখানে শুয়ে আছে। আর বাবা ফোনে কথা বলছে, এত জোরে কথা বলছে যে আপনারা শুনতে পাবেন না, ওই জন্য বেশি আর দেখালাম না। আবার পরে আসছি, আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন ভাত নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন বাটিতে ভাত নিয়েছি একদম এক মুঠো। আর এই দেখুন একটা মাছ। তো বেশি আজকে খাওয়ার তো ইচ্ছেই করছে না, তাও খাবো একটু, তো ওই জন্য অল্প নিয়ে নিয়েছি। তো চলুন আগে খেয়ে নিই, তারপর আবার আসছি। দেখে বুঝতেই পারছেন যে শুয়ে পড়েছিলাম। আর দেখাই, এই দেখুন বাবু শুয়ে দিয়েছি ওকে, আমিও শুয়ে পড়েছিলাম। তারপর মনে করছে যে আমার ব্লগটা শেষ করা হয়নি, তাই আবার উঠে আসলাম, যে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আর সারাদিন যতটুকু পেরেছি ভিডিও ব্লগ করার চেষ্টা করেছি, আর যতটুকু করেছি আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর তাহলে চলুন আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাইকে টাটা, গুড নাইট। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন।